হ্যালো গাইস, আমরা সমাজে দুই ধরনের মানুষ আছে। অনেকে আমার কমেন্ট বক্সে ঢুকলে বা আমার ইনবক্সে ঢুকলে আপনি দেখতেন পারেন অনেকে গিয়ে হারে গালিগালাজ করতেছে আমারে। অ্যাকচুয়ালি অনেকে কইতেছে আমি নাকি হিন্দু বিরোধ, উগ্র উগ্র জিহাদি বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। যাক, আমি সবার কমেন্টের প্রতি সম্মান রাখিয়া কইতাছি। যার যার অভিরুচি, যার যার শিক্ষালয়, যার যার ব্যক্তিগত যে অন্তর্নিহিত যে ভাবমূর্তিগুলি এটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। দেখ, আমি কারোর প্রতি আক্ষেপ নাই যারা কমেন্ট করতেছে বা কী করতেছে। অ্যাকচুয়ালি আমার প্রোটেস্ট হয়েছে প্রত্যেকটা মানুষের নাগরিক হিসেবে। আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের মানবাধিকার আছে, প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার আছে, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার আছে, প্রত্যেকটা মানুষের তার ধর্মীয় আচরণ বিধির বিভিন্ন অধিকার আছে। এটা কারো দেওয়া সম্পত্তি না বা কারো ইয়াটা, এটা আবার সংবিধান দিচ্ছে। আর এই দেশ স্বাধীন করতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি গোষ্ঠী, প্রত্যেকটা জনজাতি, প্রত্যেকটা মানুষের অবদান আছে। তাহলে এই দেশের মাটিতে থেকে সে একটা বিশেষ একটা কোনো সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত এটার প্রতিবাদ করতাম না, চুপ করে থাকতাম। তবে আমি কার প্রতিবাদ করি? আপনারা দেখেন, স্বামী প্রেমানন্দ একটা মহারাজ আছে, ওনার ভিডিওগুলি দেখেন। আমি প্রায় বিগত 3-4 বছর ধরে দেখতেছি। অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে। গৌরগোপাল দাস, তারপরে স্বামী মকানন্দ, তারপর আরও অনেক লেকচারার আছে ভালো ভালো, ঠিক আছে? তাদের দেখেন, চেষ্টা করেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ধর্ম মানুষের জীবনে আবির্ভাব হয়েছে মানুষকে মানুষ হিসেবে গঠন করার জন্য, মানুষকে তার মানসিক শান্তি দেওয়ার জন্য, মানুষকে সমাজ পরিবর্তন করার জন্য, মানুষের যে সামাজিক আচার আচরণ, মানুষের যে ব্যক্তিগত জীবনযাপন, এটার পরিবর্তন ঘটানোর লেগে। কিন্তু আজকের দিনেও ধর্মটা আমরা রাজনীতি হিসাবে হাতিয়ার করি, ধর্মীয় হিংসা হিসাবে করি। আর বিশেষ একটা কোনো মানুষ যখন যে অসহায় পাইব, মনে করেন বাংলাদেশ একটা এক্সাম্পল, বাংলাদেশ মনে করেন হিন্দুত্বের সংখ্যা কম, তাহলে ওই জায়গায় কীটা করে? হিন্দুদের উপর আক্রমণ করে। পাকিস্তান হিন্দুদের সংখ্যা কম, ওই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করে। ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম, তাহলে মুসলমানদের উপর আক্রমণ করে। বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়। এটা শুধু এই জায়গায় না, সারা বিশ্বে ইতিহাস দেখেন। আর অনেকে প্রশ্ন করেন যে পাকিস্তান ধর্মের আধারে দেশ ভাগ হয়েছে বা বাংলাদেশ ধর্মের আধারে হয়েছে, এই দেশে থাকতো না, মানে কথায় কথায় পাকিস্তান যেত, বাংলাদেশ যেত, এই যে কথা কইতাছে। অ্যাকচুয়ালি আমি কইতাছি, প্রথমত এই দেশটা কারো বাবার সম্পত্তি না যে আমার আছে। আর যারাই এই কথাটা কইতাছেন, প্রত্যেকটা মানুষের আপনার যেমন অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, তেমন মনে করেন প্রত্যেকটা মানুষের থাকে। আর মানুষের অধিকার নিয়ে কথা কওয়াটা প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার আছে। যারা মূর্খ, যেগুলি গৌভক্ত বা যারা গরুর ভিতরে অক্সিজেন খুঁজে, গরুর ভিতরে স্বর্ণ বলে গরুর ভিতরে থাকে, এই ধরনের মানসিকতা যারা থাকে তাদেরকে আর বলার কোনো ভাষাই নেই। তারা তো সবসময় এই ধরনের চিন্তাধারা নিয়ে থাকবো। যারা মনে করে গোমূত্র পান করলে ক্যান্সার ভালো হয়, তাদেরকে আর কি বুঝাইবেন? যাক, তো আমি ওই ধরনের হিন্দু থেকে সতর্ক থাকি, ওই ধরনের মুসলমান থেকে সতর্ক থাকি। মনে করেন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় দেখেন, এখন সংখ্যালঘু মোর্চা, সেই মোর্চা, সংখ্যালঘু সংখ্যালঘু মুসলমান উন্নয়ন কমিটি, কি কমিটি, অনেক ধরনের কমিটি কমিটিগুলি কই? তারা চুপ থাকবো। আমি ওই ধরনের মানুষের বিরুদ্ধে কথা কই। আমি কথা কই যারা 2018 পর থেকে সেরা হিন্দু হয়েছে তাদের বিরুদ্ধে। আমি কথা কই যারা নিজের মুসলিম হিসাবে দাবি করে, সেরা মুসলিমের উচ্চ পদত্যাগেরই বা মুসলিমের কল্যাণে কাজ করবো করে সে নিজের এস্টাবলিশ করে বা নিজের প্রতিষ্ঠিত করে, সেরা নিজের অর্থ আদায় সম্পদ করে, ধর্মের নাম দিয়ে সেরা বা কোনো একটা বিশেষ একটা জাতির নাম দিয়ে সেরা, আমি তাদের বিরুদ্ধেও কথা কই। এতে অনেকের মিটছি লাগে, অনেকের খারাপ লাগে, অনেকের জ্বলে, অনেকে কমেন্ট করেন, গালিগালাজ করেন, সেটা আপনার ব্যক্তিগত বাট এন্ড অফ দ্য ডে আমি প্রতিবাদ করি আমার অধিকারের জন্য। যদি কোনো একটা অসহায় হিন্দুর বাড়িতে আক্রমণ হয়, তার বিরুদ্ধে আমি কথা কই। একজন খ্রিস্টানের বাড়িতে যে আক্রমণ হয়, তার বিরুদ্ধেও কথা কই। একজন পিছিয়ে পড়া যে ক্ষতদরিদ্র আঘাত হয়, তার বিরুদ্ধেও কথা কই। কারণ আমি জানি প্রত্যেকটা মানুষ তার মানবাধিকার, কারণ প্রত্যেকটা মানুষের একটা সীমিত সময় নিয়ে আইছে এই পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ আবার সীমিত সময়ে শেষ, আবার যাইব গা। তাহলে আমি আপনি কে? হয়তো আমার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, মত নাই মিলতে পারে, আলাদা আলাদা চিন্তাধারণা থাকতেই পারে। এর অর্থ হেরে আক্রমণ করবো, হেরে ক্ষতি করবো, হেরে বিভিন্নভাবে হেনস্থা করবো, এটা না। এর অর্থ অনেক কিছু আছে। হের বাক স্বাধীন অধিকার যদি আপনার ভালো না লাগে, আপনি অ্যাভয়েড করেন। বাট আপনার কর্তব্য থাকবে, মৌলিক কর্তব্য হিসেবে আপনি ভালো থাকেন, আরও 5 জনকে ভালো রাখার চেষ্টা করেন। যদি না পারেন চেষ্টা করতে, তবে আপনি কারোর ক্ষতি করার অধিকার আপনার দিচ্ছে না সংবিধান বা আইন দিচ্ছে না, প্রশাসন দিচ্ছে না। দেখতে খুব খারাপ লাগে যে বাপের সমান একজন বয়স্ক মানুষরে, বাপের সমতুল্য, আপনার বাবার সমতুল্য একজন বয়স্ক মানুষকে শুধু একটা ধর্মের আধারে, মুসলমান বলে হ্যাঁ দাড়ি টুপি চাইনা ছিঁড়ছেন, অথচ অনেকে কমেন্টে এসে খুব ভালো করছেন। কথাটা মনে রাখবেন, ক্ষমতার জোর বেশি দিন থাকে না। পৃথিবীর ইতিহাস ঘাটলে বুঝবেন যারা। আরে অশিক্ষিততার কী বুঝামো?
তাদের ভিত্তিতে শুধু বিএ পাস করলে এমএ পাস করলে তাদেরকে শিক্ষিত হয় না। যদি আধুনিক প্রযুক্তিগত শিক্ষা বা পারিবারিক শিক্ষা বা সাংস্কৃতিক শিক্ষা বা সামাজিক শিক্ষা যদি হের ভিতরে না থাকে, হের শিক্ষিত আমরা গণ্য করতে পারি না। তো এইভাবে সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছেন আপনারা, আবার আমারে প্রশ্ন করেন আমি কি প্রতিবাদ করার। অ্যাকচুয়ালি আমি একজন মানুষ, আমি এই দেশের একজন মানুষ, এই দেশের একজন নাগরিক। আমার ধর্ম পরে যাচাই করেন, আমার আদর্শ পরে যাচাই করেন, তবে আমি একজন মানুষ, এই দেশের নাগরিক। আর প্রত্যেকটা মানুষ কখনো ধর্মের আধারে বা কোনো জাতির আধারে বিচার করতে যাইবেন না। হের আদর্শ কী আছে, হের সাথে অন্যায় হইতেছে কিনা এটার প্রতিবাদ করুন। আপনারা যদি কোনো সিপিএম প্রটেস্ট করে, তারা চাইনার দালাল, পাকিস্তানের দালাল। যদি কংগ্রেস করে, তারা পাকিস্তানের যারা সন্তান, মানে বিভিন্ন ধরনের এই ধরনের উস্কানিমূলক কথা কোন। তার মানে একমাত্র বুঝাইতে চাইতেছেন যারা হিন্দু বিজেপি করে তারাই প্রকৃত হিন্দু, এটাই বুঝাইতে চাইতেছেন। এটা আপনার ব্যক্তিগত অভিরুচি, আপনি কোন পার্টি করবেন না, কোন পলিটিক্যাল পার্টির ভিতরে ইনভলভ থাকবেন না থাকতেন, সেটা আপনার বিষয়, আপনার দেখার বিষয়। বাট আপনি কারোর তো ক্রিটিসাইজ করতে পারেন না, হে ওই দেশি ওই দেশি ওই দেশি। এটা আপনার শিক্ষার উপর ডিপেন্ড করে, আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে, আপনার পরিবারের শিক্ষার উপর ডিপেন্ড করে। এন্ড অফ দ্য ডে আপনারা সবাই চিন্তা করেন, একটা মানুষ, একটা নিরহ মানুষ, যে বিল্লাল হোসেন, যে মহারানী ব্যক্তিটা, একদম নিরহ হতদরিদ্র একটা ফ্যামিলি, একদম হতদরিদ্র, যার একটা থাকার মতন বসত বাড়ি নাই, থাকার মতন একটা বসত বাড়ি নাই। সে অন্যর একটা অটো রিক্সা ভাড়া হিসাবে নাকি বা হিসাবে চালায়, এই রিক্সাটা সকালে হের ব্যাঙ্গা দিছে শেষ, হ্যাঁ দাড়িগুলি সিরা ফেলা দিছে। হ্যাঁ কেউ অপরাধ করছে, হ্যাঁ কী করছে? আপনারা এই করতেছেন ক্ষমতার জোর কি এতটুকুই? অথচ কিছু মানুষ হেরে সমর্থন করতেছেন। বাট এন্ড অফ দ্য ডে আপনারা যারা সমর্থন করছেন, বিপদের সময় কেউ থাকে না, এই জন্য উচ্ছৃঙ্খলতা কাজগুলি করেন। যারা সমর্থন করে কমেন্টে, তাদের শুধু অ্যাবিলিটি থাকে, তাদের ক্ষমতা শুধু কমেন্ট বক্স জড়াই। আর ক্ষমতার বল মনে করে 100 জনে একজনকে হেনস্থা করবে, সেটাই থাকতো না। আপনি যে অসঠিক পথে থাকেন, ভালো পথে থাকেন, আপনি 1000 জনের সাথে আপনি একা লড়াই করার রাখেন, কিন্তু যখন পাগলা কুকুরের সাথে কথা বলেন, এদের সাথে কথা বলে লাভ নাই। তো সবাই প্রতিবাদ কন্টিনিউ জারি থাকবো। আমি চাই এই দেশের না, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাক, ধর্মীয় অধিকার, স্বাধীনতা অধিকার, বাক স্বাধীনতা অধিকার, প্রত্যেকটা অধিকার সমান অধিকার থাক। আমরা কখনো কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো কাস্টের বিরুদ্ধে না। আমরা তাদের বিরুদ্ধে যারা হিন্দু নাম করে সেটা হিন্দুদের ধ্বংস করে, যারা মুসলমান নাম করে সেটা মুসলমানকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা, তাদের বিরুদ্ধে যারা ধর্মের নামে রাজনীতি খেলে, আমরা তাদের বিরুদ্ধে যারা ধর্মের অজুহাত দেখায়, সেটা মানুষের সাথে বিভ্রান্ত সৃষ্টি করে, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, আমি তাদের বিরুদ্ধে যারা সমাজে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করে, আমি তাদের বিরুদ্ধে যারা এই দেশের সৌন্দর্য ঐক্য নষ্ট করার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।